আসসালামু আলাইকুম। বিবিএন ইংলিশ সলিউশন মনির স্যার পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিনান্স অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ফিনান্স এবং অন্যান্য বর্ষের ফিনান্স রিলেটেড সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রিস্ক অফ রিটার্ন নিয়ে। রিস্ক অফ রিটার্নের আজকে আমরা আলোচনা করব সিএমএল অর্থাৎ ক্যাপিটাল মার্কেট লাইন মেথডের অঙ্ক ও সূত্র নিয়ে। তো সবার কাছে অনুরোধ, প্রথমেও তো আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন মনিসারের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে এবং দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমরা প্রাইভেট পড়ার জন্য আপনাদের কখনো চাপাচাপি করবো না, এবং আমাদের ক্লাসগুলো দেখতে এবং নিতে কোনো রকম শর্ত প্রযোজ্য হবে না। ফ্রি আপনারা গতানুগতিক ক্লাসগুলো পাবেন। আপনারা ক্লাসগুলো যদি ফলো করেন আশা করা যায় আপনারা অতি সহজে অঙ্কগুলো বুঝতে ও শিখতে পারবেন। আর যদি আপনাদের বিশেষ কোনো অধ্যায়ের বা বিশেষ কোনো অঙ্কের ক্লাস পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমের সমাধান দেওয়ার। তো যাই হোক, আমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি ক্যাপিটাল মার্কেট লাইন মেথডের। এই অঙ্কটি দিয়ে আমরা সূত্র এবং অঙ্ক করার কৌশল শিখব ইনশাআল্লাহ। তো দেখুন অঙ্কতে কি বলছে, 2017 সালে আগত অঙ্ক বলছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও ইজ 15%। অর্থাৎ মার্কেট পোর্টফোলিও যখন বলছে অর্থাৎ এটা হচ্ছে আরএম এর মান। দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর দ্য মার্কেট পোর্টফোলিও অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সিগমা এম এর মান হচ্ছে কত, 20%। তারপরে বলছে স্টক পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 12%, এটা হলো সিগমা পি এর মান। অ্যান্ড রিস্ক ফ্রি রেট অর্থাৎ আরএফ এর মান হচ্ছে 9%। বলছে রিটার্ন নির্ণয় করো দ্য এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে বলছে, অ্যান্ড স্লোপ অফ সিএমএল এবং ঢাল নির্ণয় করতে বলছে ক্যাপিটাল মার্কেট লাইন মেথডের। তো আমরা অঙ্কটি ফার্স্টে যেহেতু আমাদের বলছে এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে, তাহলে আমরা ফার্স্টে এক্সপেক্টেড রিটার্নটা নির্ণয় করি। সলিউশন। তো এক্সপেক্টেড রিটার্নের সূত্র আমাদের কি, ক্যাপিটাল মার্কেট লাইন মেথডের সূত্র হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম গুণন সিগমা পি। এই হচ্ছে আমাদের সূত্র। তো যদি এখানে আমরা মান বসাই তাহলে দেখুন আর এফ এর মান হচ্ছে কত পার্সেন্ট, রিস্ক ফ্রি রেট হচ্ছে 0.9, এবং যদি আমরা এই জায়গাতে মান বের করি আর এম হচ্ছে 15% বিয়োগ 15% মাইনাস হচ্ছে আর এফ হচ্ছে 0.9, আর সিগমা এম হচ্ছে মার্কেট রিটার্ন অর্থাৎ 20, এবং সিগমা পি হচ্ছে 0.12। এখন যদি আমরা অঙ্কটি করি তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 5 থেকে যদি আমরা 15 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 6, 20, এখানে হচ্ছে 0.12। তাহলে এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে 0.36, আর হচ্ছে 9 আর 3 হচ্ছে 12 অর্থাৎ 12.6। আমরা যদি এটাকে পার্সেন্ট আনতে চাই তাহলে উত্তর আসবে 12.60%। এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্নের সূত্র এবং করার নিয়ম। তো যেখানে আমরা আপনাদের এই হারে দেখানোর চেষ্টা করি তাহলে আর এফ এর মান হচ্ছে 15%, আর এফ এর মান হচ্ছে 9%, সিগমা এম এর মান হচ্ছে 20%, আর সিগমা পি এর মান হচ্ছে 12%। আমরা নির্ণয় করব এক্সপেক্টেড রিটার্ন। আমরা এখানে দশমিকে বসাইছি, অর্থাৎ এই সবগুলোকে 100 দিয়ে ভাগ নিয়ে আমরা পার্সেন্টটা সারাই নিয়েছি। যদি আপনারা পার্সেন্ট ধরেই করেন তাও কোনো সমস্যা নেই। পার্সেন্ট ধরে করলে আমাদের কী হবে দেখুন, পার্সেন্ট ধরে করলে আমাদের সূত্রটা তেমন কোনো পার্থক্য হবে না। আমি পার্সেন্ট ধরে আপনাদের করে দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ এখানে হচ্ছে তাহলে কি 9%, এখানে হবে 15%, এখানে আবার 9%, এখানে 20%, এখানে 12%। তাহলে এই জায়গাতে হবে কত, 6%, এই জায়গাতে হবে হচ্ছে 12%, তখন এই জায়গাতে হয়ে হচ্ছে 3.60%, আর এরপরে তো 9 আছে, তাহলে 9 আর 3 কত, 12, অর্থাৎ 12.60%।
পার্সেন্ট দিয়ে করলে হয়, আর পার্সেন্ট ছাড়া যদি করেন তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দশমিক ছাড়াই নিয়ম করতে পারি। এবার আমরা এখানে যেটা করব যে এন্ড, এবং যেহেতু আমাদের স্লোপ অফ সিএমএল নির্ণয় করতে বলছে, স্লোপ অফ সিএমএল, এটা সূত্র আমরা জানি আর এম মাইনাস আর এফ নিশ্চয় কি সিগমা এম। তাহলে এই জায়গাতে আর এম বলতে গেলে, আর এম বলতে গেলে হচ্ছে আমাদের কত, আমরা এখানে হেয়ার যেহেতু আছে আমরা বসাতে পারি, দশমিকে বসালাম 15 আর হচ্ছে 09.20, অর্থাৎ একটা করলাম আমরা পার্সেন্টে আর একটা করে দিচ্ছি আমরা দশমিকে। তাহলে এখানে উত্তর আসবে হচ্ছে 0.30। এ হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন মেথডের দুটি সূত্র ছিল, এক্সপেক্টেড রিটার্ন এবং স্লোপ নির্ণয় করার সূত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন। তো সবাই আমাদের বিবি অ্যানিমেশন সুমন স্যার পেজের সাথে থাকুন এবং আমাদের বিবি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থাকুন। আগামী ক্লাসগুলো অতি দ্রুত পেতে অবশ্যই বিবি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সবার প্রতি অনুরোধ রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।